আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। সো বন্ধুরা, আজকে আমরা যেতেছি রংপুর মেডিকেলে। আর আজকে আমরা রংপুর মেডিকেলে কি জন্য যেতেছি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন। আর এদিকে দাদা আমার একলা গরমের ঠেলায় পুরো কাপড় চোপড় খুলে একদম ল্যাংটা হয়ে বসে আছে। দেখতে দেখতে আমরা এখন বাজারের মধ্যে পৌঁছে গেছি। এখন আমরা বাসে চড়ে একদম রংপুরের উদ্দেশ্যে রওনা দেওয়া শুরু করে দিলাম। দেখি ইনশাল্লাহ কি হয়। সকাল 7টায় বাইরে এসেছি, তো তেমন কোনো যাত্রী এখনো বাজারের মধ্যে ওঠে নাই। আমরা রংপুর মেডিকেলে যাচ্ছি কারণ এই দাদার দাঁত উখরা লাগবে আর কি, সেই জন্য আমরা আজকে রংপুর মেডিকেলে যাচ্ছি। ওখানে আরো আমাদের রুগী আছে, তাদেরকে দেখবো, দেখে শুনে আর কি আমরা চলে আসবো। গরমের ঠেলায় ভাই কি করি আর কি না করি, জানলা জানলা খোলা, এই রাস্তার সৌন্দর্যতা দেখতেছি। রাস্তার সৌন্দর্য অনেক সুন্দর। আর সকালবেলা তো রাস্তাটা একটু ফাঁকাই ছিল, বসে পাশের সিটে কোনো মেয়ে নাই, তাতে কি হয়েছে, রাস্তার সাইডে কিন্তু অনেক মেয়ে আছে, তাদেরকে দেখতে দেখতে আর কি রাস্তাটা পার হইতেছি। তাতে আমার বাল ছিঁড়া গেল। মেয়ে খুঁজতে খুঁজতে আমরা পাগলাপির এসে পৌঁছে গেছি। অবশ্যই একটা মেয়েও কিন্তু পাই নাই। অবশেষে আমরা পাগলাপির এসে জ্যাম খুঁজে পাইছি। সেই জ্যামের মধ্যে আমরা এখন আটকে আছি। চুরি করার সার্টিফিকেট নেওয়ার জন্য উপজেলা নির্বাচনের মাইকিং চলতেছে। সে না দাঁত উকুরির জন্য ডাক্তারের কাছে যাইতেছে, আর আমি কিন্তু মেয়ে পড়ার জন্য রংপুর মেডিকেলে যাইতেছি আর কি। ভাই আমরা জ্যামের কারণে অনেক সকাল সকাল বাড়িছি, তারপর এসে ঘুরিলটাই জ্যামের মধ্যে পড়ছি। পাগলাপিরে এসে তাও আবার 1 ঘন্টা জ্যামে পড়ছিলাম। অতিরিক্ত গরমে লুঙ্গি খুলতে পারি না শরমে। আর এরা শুতে আছে ইটের উপরে, কিভাবে দেখেন। আছে আমাদের পাগলাপির পুলিশ ফাঁড়ি, এখান থেকে বসে পাগলাপিরের পুলিশরা সব রাস্তার নিয়ন্ত্রণ করে, রাস্তার কোনো জামজাট বসা যায় না ঠিকভাবে। অবশেষে আমরা রংপুরে আসলাম, আর এখন সবাই নামতেছে গাড়ি থেকে। আমরা গাড়ি থেকে নাইমা আর কি একটা অটো ভাড়া করে নিছি যে আমরা এখন যাব এক ফার্মেসিতে। সেটা ফার্মেসির নাম আছে নিউ সিটি সার্জিক্যাল ফার্মেসি। মানে সেখানে ডাক্তার আমাদেরকে যাইতে বলছে, সেখান থেকে কিছু আর কি সার্জিক্যাল জিনিস কিনে আনা লাগবে আমাদের অপারেশন করার জন্য। এই জন্য আমরা এই অটো ভাড়া করে নিয়ে যাইতেছি সেই দোকানে। এখানে দোকানে এসে দেখে আর এক কাণ্ড, দোকান এখনো খোলেই নাই, দোকান বন্ধ। পরে দোকানদারদের ফোন নাম্বার দিছে দোকানের সামনে, সেখান থেকে ফোন নাম্বার নিয়ে আমরা ফোন করছি, তারপর দোকানদার ফোন ধরতেছে না। ডাক্তার আমাদেরকে যার বলছে ঠিক 10টায়, আমাদের এখনো বাজে 9:30। আমরা এইদিকে আবার দেখতেছি দোকানও খোলে নাই, কি হবে সেটা নিয়ে টেনশন দুজনে বসে আর কি চিন্তা ভাবনা শুরু করে দিছি। পরে হঠাৎ করে দেখি ফার্মেসির লোক চলে আসছে, তারপরে ওনার কাছ থেকে সব সার্জিক্যাল জিনিসপত্র নিয়ে আমরা আবার রংপুরের দিকে রওনা দিচ্ছি। মেডিকেলে এসে আমরা আগে লিফটে চলে, তারপরে উপরে 3 তলার দিকে উঠতেছি, কারণ 3 তলায় ডাক্তার বসে থাকে, সেই জন্য আমরা 3 তলায় উঠতেছি। এইদিকে এসে দেখি আর এক কাণ্ড, যতগুলো সিরিয়াল এখনো বসে আছে, আমাদের সিরিয়াল যে কখন আসবে আমরা সেটাই বুঝতেছি না। এদিকে দিকে দাদা এখনো টেনশনে আছে, কারণ তার আজকে দাঁত তুলতে হবে। আর কখন যে সিরিয়াল আসবে, কখন যে সে দাঁত তুলবে, সেটা নিয়ে সে চিন্তিত অনেক। আমাদের যেহেতু এখনো সিরিয়াল আসতেছে না, তাই আমরা এসির নিচে বসে বসে একটু আলাপ আলোচনা করতেছি কি করা যায়। বাইরে ভাই আমি যে এসির নিচে বসে আছি, তারপরও আমি ঘামতেছি, তাই আর কি ক্যাপ কুপ খোলায় একটু ডিজাইন করতেছি, চুলের একটু ডিজাইন করতেছি। ওদিকে আমাদের সিরিয়াল এখন না, আমাদের সিরিয়াল নাকি অনেক পরে, তাই আমরা একটু রাস্তার দিকে বাইরে হলাম একটু কিছু খাওয়ার জন্য, একটু ঠান্ডা করার জন্য আর কি। আমরা আখের রস খাবো। দুইজন আর কি 2 গ্লাস নিয়ে এখন নিঃশ্বাস অফ করে তারপরে খাওয়া শুরু করে দিলাম ভাই, এখন মনের আনন্দে। তারপরে আমরা আসলাম চক্ষু ডিপার্টমেন্টে। এখানে এসে আমাদের এক উগি ছিল, তাকে দেখার জন্য আমরা আসছি আর কি। আইসা দেখি এখানে অনেক উগি এখনো মানে বেডের মধ্যে শুয়ে আছে, আর তিনি নাই আর কি। আর এদিকে দিকে দাদা নিজে উগি হয়ে গেছে, এখন সে নিজে বেডের মধ্যে শুয়ে পড়ছে, একদম ক্লান্ত হয়ে গেছে আর কি রোদের মধ্যে। বহুত তেজ হো রহা হ্যাঁ। অবশেষে আমরা আবার আমাদের জায়গায় আসলাম, যেখানে এসে আমাদের মানে সিরিয়াল পাওয়ার কথা। সেখানে এসে শুনি যে ডাক্তার আজকে চলে গেছে, আজকে আমাদের অপারেশন হবে না, আমাদের অপারেশন হবে রবিবারে। তাই আমরা অনেক কষ্ট নিয়ে আর কি আবারও সেখান ত্যাগ করে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর কি। বড় অনেক কষ্ট লাগছে আমাদেরকে, আমরা এত কষ্ট করে গেছি, কিন্তু আমাদের আজকে কাজটাই হলো না। অবশেষে আমরা আমাদের বাসায় পৌঁছে গেছি। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আর ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই কমেন্টের মতামত আপনারা জানিয়ে যাবেন।